বেলাবতে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া হত্যাকাণ্ডের ৬০ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাবতে চালক কাঞ্চন মিয়াকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় একটি ছিনতাইকারী চক্রের সদস্যরা। আলামতবিহীন হত্যাকাণ্ডের ৬০ ঘণ্টার মধ্যেই এর রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হত্যার ঘটনায় নিহত কাঞ্চন মিয়ার স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই নরসিংদী। রবিবার ২৬ জানুয়ারি বেলা ১১:৩০টায় পিবিআই নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদী পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। গ্রেফতারকৃতরা হল মনোহরদী উপজেলার বাগিবাড়ি খানবাড়ি গ্রামের মমতাজ উদ্দিন খানের ছেলে মোহাম্মদ ইয়াকিন খান, তার স্ত্রী রাশিদা, বেলাব উপজেলার রাজারবাগ কুমারখাতা গ্রামের মোহাম্মদ রহিমউদ্দিনের ছেলে মোহাম্মদ কবির হোসেন এবং একই উপজেলার চর আমলাবর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমরান মিয়া। পিবিআই নরসিংদীর পুলিশ সুপার জানান, গত বুধবার ২২ জানুয়ারি সকাল ৭:৩০টায় বেলাব উপজেলার বিনাবাইজ ইউনিয়নের বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একজন অজ্ঞাত মৃত ব্যক্তি মরদেহ পড়ে থাকা সংবাদ পায় পিবিআই নরসিংদী। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পিবিআই সদস্যরা। এদিকে নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার পরিবারের সদস্যরা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন। এরপর সম্পূর্ণ আলামতবিহীন এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে স্ব-উদ্যোগী তদন্তে নামে পিবিআই নরসিংদী। তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় নরসিংদী জেলার বিভিন্ন স্থানসহ কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদি এবং গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত ইয়াকিন ও তার স্ত্রী রাশিদা এবং কবির নামে একজন নারী ও ২ জন পুরুষকে গ্রেপ্তার করে এবং চোরাচালায় অটোরিকশা ক্রেতা ও হেফাজতকারী ইমরান নামে আরও একজনকে গ্রেপ্তার করে পিবিআই সদস্যরা। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, গত ২১ জানুয়ারি দুপুরে একটি মেলায় নিহত কাঞ্চন মিয়ার সাথে পরিচয় হয় ছিনতাইকারী চক্রের মূল হোতা কবির হোসেনের। এ সময় নিহত কাঞ্চন মিয়া একজন অটোরিকশা চালক এমনটা জেনে তার মোবাইল নম্বরটি চেয়ে নেয় কবির। পরবর্তীতে সে বৃদ্ধ কাঞ্চন মিয়ার অটোরিকশাটি ছিনতাইয়ের ছক আঁকেন। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় ইয়াকিন স্ত্রী সন্তান নিয়ে কটিয়াদির আরেকটি মেলায় ঘুরতে যাবে বলে কাঞ্চন মিয়াকে মোবাইলে ফোন করে ভাড়া নেয়। তারা কটিয়াদির ওই মেলায় যাওয়ার পথে এক পর্যায়ে অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য কৌশলে চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে পান করালে কিছু দূর যাওয়ার পর সে তন্দ্রাচ্ছন্নে অচেতন হয়ে পড়ে। এই অবস্থায় কবির চালকের আসনে বসে অটোরিকশাটি চালিয়ে বিনাবাদ বিএম কলেজের সামনে আসলে দূর থেকে একটি মোটরসাইকেল দেখতে পেয়ে মরদেহটি ধাক্কা দিয়ে ফেলে দিলে তা ঘুরিয়ে জৈনিক ইয়াকুব আলীর ধানি জমিতে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে মাথার নিচের দিকে কাদা মাটির ভিতরে আটকে যাওয়ায় শ্বাসরোধে মারা যায় কাঞ্চন মিয়া। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ সুপার। পিবিআই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরও জানায়, তারা পরস্পর সংঘবদ্ধ হয়ে ইতিপূর্বে একই কায়দায় আরও একাধিক অটোরিকশা ছিনতাই করেছে এবং সেগুলোর রং পরিবর্তন করে কম দামে বিক্রি করে দেয় চক্রটি। নিহত কাঞ্চন মিয়ার অটোরিকশাটির সাথে ইতিপূর্বে ছিনতাই করা আরও একটি অটোরিকশা জব্দ করে পিবিআই সদস্যরা।